হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ পেজেস, ইনসার্ট, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড পেজ ব্রেক ইন এমএস ওয়ার্ড বাংলা ওয়ার্ডসে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে পেজেস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বিষয়টা মিনিমাইজ করার পরে তো এখন আমরা কাজটা করার জন্য কী করবো, তো তোমরা কাজটা করার জন্য প্রথমে একটা ডকুমেন্ট নিয়ে নিবে। ব্যাস, তা আমার এখানে একটা ডকুমেন্ট নেওয়া আছে অলরেডি। তো এখন এই ডকুমেন্টের মধ্যেই কাজটা করব। তো বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে কি করব, কভার পেজের বিষয়টা দেখব। তো বিষয়টা দেখার জন্য প্রথমে এদিকে ক্লিক করি। বিভিন্ন ধরনের কভার পেজ কিন্তু দেওয়া আছে আমাদের এদিকে। তো আমাদের যেই কভার পেজ ভালো লাগে সেই কভার পেজটা দেওয়ার পর আমাদের বিষয়টা চলে আসবে। তো এখন আমি এখান থেকে আমরা ধরো কি করব, আমাদের এখান থেকে জাস্ট দেখানোর জন্য আমি একটা কভার পেজ নেই। এর আগে আমি ধরো এখানে আমি এন্টার দিয়ে বিষয়টা করতে পারি বা আমরা যেভাবে প্রয়োজন করতে পারি। কভার পেজ যাই, এই যে আমি ধরো বিভিন্ন কভার পেজ দেওয়া আছে, আমি ধরো এখান থেকে আমরা এই কভার পেজ নিলাম। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে ডকুমেন্ট টাইটেল আমি এখান থেকে দিতে পারি চাইলে। তো আমি ধরো ডকুমেন্ট টাইটেল কি দেই, তখন আমি ধরো ডকুমেন্ট টাইটেলের নামটা আমি চাইলে এখান থেকে কি করে দিতে পারি। আমি ধরো বিষয়টা আমি ধরো একটু লেখা না দিয়া সিলেক্ট করে কপি করে আমি ধরো এদিকে পেস্ট করে দেই। ব্যাস, তো তোমরা তোমাদের ডকুমেন্ট টাইটেলটা দিয়ে দিলেই হবে, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। ব্যাস, তো আমি আমার ডকুমেন্ট টাইটেলটা দিলাম, তারপর আমি এন্টার দেই। তো এন্টার দেওয়ার বিষয়টা সেট হয়ে গেল। এখন আমাদের ধরো ডকুমেন্ট সাবটাইটেল আমরা কি দিতে পারি। আমি ধরো ডকুমেন্ট সাবটাইটেল আমি ধরো জাস্ট তোমার দেখানোর জন্য একটা দেই। তো আমি ধরো ডকুমেন্ট সাবটাইটেল কি দিই আমি ধরো দেই প্রিপারেট, ধরো আমি দিলাম বাই। ব্যাস, দেওয়ার পর এখন আমি ধরো এদিকে কি লিখি, আমি ধরো লিখি কি ব্যাস দেখলাম। ব্যাস, ডকুমেন্ট সাবটাইটেল দেওয়ার পর এখন আমি ধরো নির্দিকে আসি। পর আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, কোম্পানি নেম। তো কোম্পানি নেম আমরা কি দিতে পারি, আমি চাইলে কোম্পানি নেমটা দিতে পারি। নেম আমি ধরো কোম্পানি নেম কি দেই, আমি ধরো কোম্পানি নেম জাস্ট তোমাদের দেখানোর জন্য ধরো আমি জাস্ট একটা কোম্পানির নেম দেই। ব্যাস, আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা কোম্পানি নেম দিলাম। ব্যাস, বিষয়টা দেওয়ার পর কোম্পানি অ্যাড্রেস দিতে পারি। তো তোমরা তোমাদের কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিবে। তা আমি এখান থেকে এভাবে তোমরা চাইলে কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিবে। দেওয়ার পর তোমাদের নিজের কোনো কোম্পানি থাকলে এটা অ্যাড্রেস দিয়ে দিবে। ব্যাস, বিষয়টা দেওয়ার পর এখন আমি বিষয়গুলো কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমরা যদি চাই বিষয়টা আমরা কি করতে, বিষয়টা আমাদের এই বিষয়টা আমাদের খারাপ লাগতেছে, আমি এটা নিব না, আমরা এটা চেঞ্জ করবো। তো আমাদের চাইলে কভার পেজে যাই, সমস্যা কি, আমরা কভার পেজে গিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের কভার পেজ আছে, আমি ধরো এটা নিব। তো এটা দিলে আমাদের কভার পেজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমরা চাইলে করতে পারি। আমি ধরো এই যে এখানে যাই, যার পর আমি কোনটা দিব, আমি ধরো এটা দিলাম। দিলে কিন্তু আমাদের একবারে কভার পেজ চেঞ্জ হয়ে গেছে। এই যে ঢাকা মেডিকেল আমাদের এখান থেকে পেপারেট বাই নিচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো এই বিষয়গুলো আমার একবার চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হইতেছে বিষয়টা আমার ভালো লাগতেছে না। তো আমরা সেজন্য কি করব, আমি বিষয়টা সিলেক্ট করি। আমার যদি এখান থেকে আমরা কি করি, আমাদের এখান থেকে ধরো সিলেক্ট করার পর আমরা কভারে যাই। এখানে আসার পর কভার পেজে আসার পর আমাদের কভার পেজ ফ্রম অফিস.com থেকে আমরা আরও কভার পেজ চাইলে নিতে পারি এখানে ক্লিক করে। তো এখন আমরা আমাদের এখানে যদি রিমুভ কারেন্ট কভার পেজ দিই, তাহলে এই বর্তমান কভার পেজটা কি হয়ে যাবে, আমাদের রিমুভ হয়ে গেল। বেশ, এটা দেখলাম। পর আমরা কভার পেজের পর দেওয়া আছে কি পেজ ব্ল্যাঙ্ক। তো পেজ ব্ল্যাঙ্কের বিষয়টা কি, আমি তো কভার পেজের বিষয়টা দেখলামই, এখন আমরা পেজ ব্ল্যাঙ্কের বিষয়টা দেখবো। আমাদের মানে ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক। এখন আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজের বিষয়টা প্রথমে দেখে নিই। আমি যদি ব্ল্যাঙ্ক পেজ দিই, এখান থেকে আমরা সবার শুরুতে কাজটা রেখে আমরা এন্টার দিয়ে চলে করতে পারি। এখন আমি ধরো এখান থেকে এন্টার দিয়ে যে সবার প্রথমে কাজটা রাখতে পারি, আমি ধরো একবার করলে হয়েছে। ব্যাস, শুরুতে কাজটা রাখলাম লেখার। এখন আমি যদি ব্ল্যাঙ্ক পেজ দিই, তাহলে এটার এই লেখাটা আমরা কিন্তু আগে কিন্তু 3টা পেজ ছিল, এখন 4টা পেজ এসে পড়ছে, মানে একটা পেজ বাড়ছে। কেন, এই যে উপরে একটা পেজ নিয়ে আসছি। এখন এই পেজটা ডিলিট করার জন্য আমি চাইলে কি করতে পারি, আমরা যদি ডিলিট করতে চাই, যে আমি যদি ব্যাক স্পেস চাপ
দিয়া আবার আমরা ব্যাক স্পেস চাপ দিই, তাহলে কিন্তু ডিলিট হয়ে গেল। তাছাড়া আমরা আবার আন্ডু করে আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এই যে সবার কন্ট্রোল হোম দিয়ে এদিকে এসে ডিলিট করি, এমজি কিবোর্ড থেকে আমরা কি করি, আমরা ব্যাক স্পেস আমাদের কি চাপ দেই। তো এখন আমি যদি কিবোর্ড থেকে আমরা কি প্রেস করি, ডিলিট প্রেস করলে কিন্তু আমরা এই ইটা কিন্তু পেজটা ব্ল্যাঙ্ক পেজটাই ডিলিট হয়ে গেছে। এখন আবার পেজ ব্রেক, তো পেজ ব্রেকে ক্লিক করে আমরা চাইলে একটা পেজ নিয়ে আসতে পারি। দুইটা কিন্তু সেম কাজই করে, এই দুইটা কিন্তু সেম কাজই করে। তাইলে আমাদের বিষয়টার মধ্যে পার্থক্যটা কি কোথায়, আমরা বিষয়টার মধ্যে পার্থক্যটা আমাদের দেখাচ্ছি। বিষয়টা আমাদের এখান থেকে আমি তোমাদের বিষয়টা দেখাইতেছি। আমি ধরো আন্ডু করে সব আগের মতো নিয়ে আসি, ব্যাস নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাবো। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কই, আমাদের এই যে আমি ধরো এই যে এখানে কার্সর রাখলাম, রাখার পর আমি যদি ব্ল্যাঙ্ক পেজ দেই, ব্ল্যাঙ্ক পেজ দিলে আমরা যে জায়গায় কার্সর রাখছি সেই লেখাটুকু কিন্তু আমরা আমাদের এই জায়গায় কার্সর রাখছিলাম না, তো আমাদের ওই যে আমাদের এই সবগুলা যে লেখাগুলো আছে না, এখানে আমরা লেখার এই জায়গায় কার্সর রাখছি, সেজন্য এই লেখাটুকু আমাদের আগের যে লেখাগুলো আছে সব লেখাগুলো মানে এদিকে কার্সর রাখছি, মানে কার্সর রাখা মানে যে এই লেখাগুলো এই পুরো লেখাটুকু আমরা আমাদের কি হবে, আমাদের মানে আলাদা পেজে চলে যাবে। এই যখন আমাদের বিষয়টা এই পেজে ধরো আসলে আমরা বুঝলাম। এখন আমি যে আবার নিচ দিকে আসলে কিন্তু আমাদের এই যে নিচ দিকে আরেকটা খালি পেজ চলে আসছে। তো এটা কি কাজ করে, ব্ল্যাঙ্ক পেজ দিলে আমাদের এখান থেকে আমি এদিকে কার্সর রাখছি, রাখার পর আমাদের ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছি, আর কি হচ্ছে আমরা আমাদের এই যেদিকে কার্সর রাখছি এর আগের সবগুলো লেখা এই পেজে চলে আসলো আলাদা একটা পেজে, এটা ধরো চলে আসলো, কিন্তু মাঝখানে কিন্তু আরেকটা পেজ চলে আসছে। আর আমি যদি নিচের পেজে আসি, নিচের পেজে পরে আমরা মানে তৃতীয় পেজে আমরা কি আসছে বাকি লেখাটুকু আসছে, এই বিষয়টা কিন্তু আসছে। কিন্তু আবার আন্ডু করে আগের মতো নিয়ে আসলাম, কিন্তু এর পরিবর্তে আমি যদি কি করে আমরা পেজ ব্রেক দেই, তাহলে কি কাজ করবে, আমাদের প্রথম পেজে আমাদের এই লেখাটা চলে আসছে, মানে যে দুটো কি করছে এর পুরো লেখাটাই আগের মতো চলে আসলো। ব্যাস আসার পর আমি যদি সেকেন্ড পেজে দেখছি, সেকেন্ড পেজে বাকি লেখা, কিন্তু এই যে আলাদা করে আসতে একটা পেজ আসছিল না, ব্ল্যাঙ্ক পেজে যখন ক্লিক করছি মানে ব্ল্যাঙ্ক পেজ চাপ দেওয়ার পরে যে আমাদের এই লেখাটুকু তো আছে আমাদের উপরে, আর আমাদের এখান থেকে মাঝখানে একটা পেজ আসে, পরে বাকি লেখাগুলো আমাদের পরের পেজে তৃতীয় পেজে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের যখন পেজ ব্রেক দিলাম পর আমাদের এই যে আমাদের এইটুকু তো এদিকে থাকবে, মানে আমাদের মাঝখানে কোনো এক্সট্রা পেজ নেই, পরের পেজ আমাদের ডাইরেক্ট এই লেখাগুলো। তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা আর এই বিষয়টার মধ্যে পার্থক্য, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেকের মধ্যে। তো এখন বিষয়টা আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে এই বিষয়টাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে পেজেস ব্যবহার করতে পারি, তো এভাবে আমরা কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে পেজেস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।